সিরিজ 9 কিন্তু অলরেডি ব্যান করে দিছে। মেসিমো নামের একটি কোম্পানি যারা কিনা মেডিকেল টেকনোলজি প্রোডাক্ট তৈরি করে, তাদের তৈরি বহুল প্রচলিত ব্লাড অক্সিমিটার, মানে অক্সিমিটার যেটাকে বলে, যেটা দিয়ে ব্লাড অক্সিজেন মেজারমেন্ট করা হয়, সেই সেন্সরটা আর কি ব্যবহার করা হয়েছে অ্যাপেল সিরিজ 9 এ। অ্যাপেল এক প্রকার তাদের যে পেটেন্ট সেটা ভায়োলেট করেছে, তার জন্য এক প্রকার আমেরিকাতে মানে বলা যায় পুরোপুরি ভাবেই অ্যাপেল প্রকার ব্যান হয়ে গেছে। আর এটা শুধুমাত্র ইউএসএ তে। অ্যাপেল এই সমস্যাটি আইনিভাবে রিসলভ করতে পারবে শুধুমাত্র জো বাইডেন যদি চায়, তার যে ভেটো পাওয়ার সেটা যদি ব্যবহার করে, তার কারণে এই ব্যানটা উঠে যেতে পারে। এখন পর্যন্ত এটা নিয়ে কোনো শিওর ইনফরমেশন দেওয়া যাচ্ছে না, বাট আমরা তো শুধুমাত্র অ্যাপেল ওয়াচের দিকে ফেস করে নেই। আমরা যারা মধ্যবিত্ত বা আমরা যারা মোটামুটি একটা অ্যামাউন্টের মধ্যে আমরা আমাদের চাহিদা বা শখকে পূরণ করতে চাই, তাদের জন্য তো ক্লোন অ্যাভেলেবেল আছে, বাট ক্লোনের ক্ষেত্রে কোনো রকম ক্লেম টিলেম নাই। তো আজকে আমরা পরিচিত হব T20 Pro Max এর সাথে, এন্ড এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ 9 এর ক্লোন। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো ওয়াচটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। আরো একটা ব্যাপার বলে রাখা ভালো, আলিপ টেলিকম কিন্তু এখন পর্যন্ত যত সব লেটেস্ট কালেকশন, মানে স্মার্ট গ্যাজেট রিলেটেড, স্মার্টফোন, ব্লুটুথ, ইয়ারবাডস ইত্যাদি ইত্যাদি সব রকম প্রোডাক্ট কিন্তু তাদের কাছে এখন পুরোপুরি ভাবে অ্যাভেলেবেল। এন্ড পারচেস করার সময় অবশ্যই আমার ভিডিও রেফার করলে পেয়ে যেতে পারেন মিনিমাম একটা ডিসকাউন্ট। অ্যাপেল ওয়াচ সিরিজ 8 এর ক্লোন দেখতে দেখতে এক প্রকার আমরা কিন্তু বোর হয়ে গেছি, এন্ড একটা সময় পর আমরা এই এত ক্লোন দেখতে দেখতে এক প্রকার ভুলে যাব যে অর্ধেক খাওয়া অ্যাপেলের পরিবর্তে বা অ্যাপেল রিলেটেড কিছু একটা ছিল। সিরিজ 9 এর ক্লোন, বাট বডি রেশিওর দিক থেকে হিসাব করলে এটা অনেকটাই ভিন্ন। যেমন ধরেন এটাতে কিন্তু সিরিজ 9 এ এখানে পাশে লেফট সাইডে কোনো রকমের অরেঞ্জ কালারের কোনো স্পোর্টস বাটন টাটন কিছুই নাই। জাস্ট সিরিজ 9 একটা ছোট্ট স্পিকার গ্রিল ব্যবহার করা হয়েছে, আর এখানে কিন্তু ছোট্ট অরেঞ্জ বাটনের পাশে আরো একটা স্পিকার গ্রিল আছে। সো আমার এটাও কিন্তু সিরিজ 9 এর ক্লোন, বাট এটা অনেক এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট, মানে অনেক এক্সপেন্সিভ, মানে বলা যায় এক্সপেন্সিভ, মানে মোটামুটি একটু বেশির মধ্যে 5-6 অ্যারাউন্ড এরকমের মধ্যে। আমার এটা কিন্তু হুবহু সিরিজ 9 এর ক্লোন, এন্ড এটার কোয়ালিটি অবশ্য এটা থেকে একটু বেটার। এটা স্বাভাবিক। এটাতে কিন্তু বডি রেশিও এক প্রকার অ্যালয় ম্যাটেরিয়ালস এর তৈরি, এন্ড এটা ব্ল্যাকি মানে গ্লোসি ব্ল্যাক টাইপের একটা কালার ফিনিশিং দেওয়া হয়েছে। মানে আউটলুক দিক থেকে হিসাব করলে খুব একটা খারাপ লাগে নাই। তো এই প্রাইস পয়েন্টের দিক থেকে মানে অ্যারাউন্ড 1300-1400 টাকার মধ্যে অ্যাপেল সিরিজ 9 এর ক্লোন, মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার কিন্তু সিরিজ 9 এর ক্লোন অনেক বেশি পছন্দ। কস্টে অনেক মিনিমাল ডিজাইনের, এন্ড এটা খুবই আই ক্যাচি, মানে যে কারণে দেখলে ভালো লাগবে। প্রাইস পয়েন্টের দিক থেকে যদি বিবেচনা করা যায়, এটার কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। মানে এটার স্টাফ দুটি অনেক সফট আছে, বাট প্রোডাক্টের কোয়ালিটি যদি হিসাব করি, এটার কালার পারফরমেন্স বা সব দিক থেকে হিসাব করলে এটা ওভারঅল গুড। মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার কিন্তু সিরিজ 9 অনেক বেশি পছন্দের, মানে সিরিজ 9 এর ক্লোনও পছন্দ, বাট যদি কিনা হয় সেটা কোয়ালিটিফুল। আর এইটার প্রাইস অলমোস্ট 1300 টাকা। সো 1300 টাকার মধ্যে সিরিজ 9 এর ক্লোন, এই ডিজাইনটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা বুঝতেই পারবো যেটা আসলে এক পাশ থেকে সিরিজ 9 এর ক্লোন আর এক পাশ থেকে সিরিজ 8 এর ক্লোন, মানে পুরোপুরি ভাবে এটা সিরিজ 9 এর ক্লোন করা হয়নি। শুধুমাত্র ওয়াচটির ওয়েট হচ্ছে 34 গ্রাম, মানে এটা খুবই লাইট ওয়েট। অ্যাজ ইউজুয়াল আপনার হাতে থাকলে লং টাইম আপনি যদি এটা ইউজ করেন, সেক্ষেত্রে কোনো রকম হ্যাসেল মনে হবে না, বা কোনো রকম প্যারা খাইতে হবে না, বা কোনো রকম ঝামেলা মনে হবে না। মোটামুটি একটা লং টাইম ইউজেবল একটা প্রোডাক্ট। ওয়েল, এই চাইনিজ ক্লোনের টাচ রেসপন্স বা ইউআই কিন্তু আমার কাছে অ্যাভারেজ লেগেছে। মানে প্রাইসের দিক থেকে যদি হিসাব করা হয় তাহলে ওভারঅল ওকে। অ্যাজ এ চিপ রেঞ্জ এর দিক থেকে বিবেচনা করলে এটা ঠিক আছে। ওয়াচটি পোর্টস এন্ড বাটন হিসেবে ক্রাউন বাটন, মাইক্রোফোন, পাওয়ার অন অফ বাটন, এটা লেফট সাইডে ব্যবহার করা হয়েছে স্পোর্টস বাটন, ছোট্ট একটি স্পিকার গ্রিল। স্পিকারের সাউন্ড কোয়ালিটি এভারেজ ছিল, মানে লাউড ছিল মোটামুটি, বাট ডিস্ট্রাকশন বেশি ছিল। ওয়েল, এই অরেঞ্জ কালারের স্পোর্টস বাটন থাকলেও দূর থেকে সাডেনলি দেখলে এটা সিরিজ 9 এর মতো লাগবে কিছুটা। এন্ড এটাতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 2.9 ইঞ্চের ডিসপ্লে, যেটা হচ্ছে ডিসপ্লে সাইজ বেশি বড় লাগে না, বাট এটাই বড় লেগেছে আমার কাছে অনেকটা, যেটা কিনা সিরিজ 9 এর সাথে মেলে না। এটাতে ক্লেম করেছে 320x386 রেজুলেশন প্রোভাইড করতেছে, বাট আমার কাছে রেজুলেশনের দিক থেকে অনেকটাই কমটি মনে হয়েছে। মানে আদারওয়াইজ প্রাইস পয়েন্টের দিক থেকে হিসাব করলে বরাবরই একটাই কথা বলতে হয়, প্রাইস পয়েন্টে অ্যাজ এ প্রাইস পয়েন্ট মানে 1300 টাকায় এর থেকে আসলে বেটার কিছু আশা করাটাও
বোকামি হয়ে যায়। বাট ইটস নট লাইক সেম, দ্য ইনফরমেশন প্রাইস পয়েন্ট বিবেচনায় ঠিক আছে বলা যায়। ওয়াচটির একটা ব্যাপার বেশ ইন্টারেস্টিং লেগেছে, এটাতে বিল্ডিং 4টি গেমস থাকছে। এর মধ্যে ফাইটার পাইলট, F1 রেস, এই দুইটি প্লে করে বেশ এনজয় করেছি। ওয়াচটি হাই ওয়াটস প্রো কম্পানিয়ন অ্যাপস থেকে ফোনের সাথে কানেক্টেড করতে পারবেন। ওয়াচটি ব্লুটুথ 5.0 সাপোর্টেড। বাট একটা ব্যাপার আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, যেটা কিনা এই ওয়াচের মধ্যে কিন্তু আমরা কলিং ফিচার্স পাচ্ছি। বাট বি অনেস্ট, আমি কিন্তু কোনো প্রকার কলিং টেস্ট করি নাই। ওয়াচটি IP67 ওয়াটারপ্রুফ, বাট বিন্দু পরিমাণ পানির আশেপাশে নিয়ে না, মানে মোট কথা পানির কোনো কাজকর্মে এর পাশেও যাওয়া যাবে না, মানে এটাতে ড্যামেজ হবেই, সাথে আপনার 1300 টাকাও আপনি লস খাবেন। ওয়াচটিতে ব্যবহার করা হচ্ছে 230 mAh ব্যাটারি। নর্মাল ইউজে 2 থেকে 2.5 দিনের মতো ব্যাটারি লাইফ ছিল, বাট ফোনে কানেক্টেড থাকা অবস্থায় ওভারঅল একদিন চলে যাবে ভালোভাবে। ওভারঅল এই ছিল T20 Pro Max নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড অবশ্যই আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।